গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, বাট ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। ঘড়িতে এখন বেজেছে সকাল 6টা, আর আজকে হচ্ছে 3 জুন 2025। দিনটা হচ্ছে মঙ্গলবার। আজকে লোকনাথ বাবার তিরোধান দিবস। আজকে আমাদের বাড়িতে পুজোও আছে। কোথায় যাচ্ছি সকাল সকাল? চলো সঙ্গে থাকো। একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি। বাইরের পরিবেশটা একদম মনোরম, সেরম চড়া রোদ ওঠেনি। আজকে মনে হয় না চড়া রোদ উঠবে, আবার উঠতেও পারে। সূর্যি মামা কখন মেঘের ফাঁক দিয়ে উঠে পড়বে। গাড়িটা একদম সামনেই রেখেছিলাম কালকে। তো যাচ্ছি আমাদের এখানকার যে হোলসেল ফল আর ফুলের মার্কেট আছে ওইখানে। একদম টাটকা ফুল নিয়ে আসবো, আর টাটকা বাবার জন্য ফলও নিয়ে আসবো। মা বারান্দায় আসেনি, মা লেগে পড়েছে হবে কাজে। একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল, বাট ঠিক আছে, অন টাইমই আছি। চলো করা যাক সব কটা কাজ। অন্যান্য বারের তুলনায় এবছর কিন্তু বাবার তিরোধান দিবসে গরমটা অনেকটাই কম ছিল, তাই জন্য কষ্টও কম হয়েছে। তোমাদের সাথে গল্প করতে করতে হোলসেল ফুলের মার্কেটে এসে গেলাম। এই দেখো, যা বলবে তাই পাবে। পদ্ম আছে, জুঁই ফুলের মালা আছে, রজনীগন্ধা, আকন্দ ফুল সব আছে। আর ওপরে এই দেখতে পাচ্ছ মোটা করে তুলসী পাতার মালা গাঁথা হচ্ছে। রাধারানীর যে বড়ই প্রিয়, সাথে কৃষ্ণ ঠাকুরের। কিন্তু আজকে যেহেতু ভগবান শিবের অবতার শ্রী শ্রী লোকনাথ বাবা ব্রহ্মচারীর পুজো আছে, তাই জন্য তুলসী পাতা নিলাম না। যা যা দরকার সব নিয়ে নিলাম। এই শাপলাটা কি সুন্দর না? আর এই দেখো পদ্ম, পদ্ম পাতায় পদ্ম বাঁধা। পদ্ম আমার বড়ই প্রিয় ফুল। আর এই যে নিয়ে নিয়েছি এক বড় ডান্ডা রজনীগন্ধা। 25 থেকে 50টা পিস হবে। হোলসেল মার্কেটে আসলে কিছু জিনিস তোমাকে হোলসেলেই তুলতে হবে, কিন্তু আমার তাতে কোনো আপোষ নেই। হোলসেলে জিনিস তো ভালোই আসে। আর তারপরে এসে গেলাম ফলের বাজারে। এইখানে কিন্তু ফল সবজি একসাথে পাওয়া যায় এবং অপূর্ব কোয়ালিটি, অপূর্ব। আমি একটু লেবু দেখতে পেয়ে ভাইকে বললাম 1 কিলো লেবু নিয়ে নেব। গরম কাল পড়েছে তো একটু লেবুর শরবত খেলে ভালোই লাগে। আর ভাই এখানে ঠাকুরকে দেওয়ার জন্য 5 রকমের ফল দেখছে, যেটা ভালো লাগবে মনে ধরবে সেটাই নেবে। সেরমভাবে আলাদা করে কিছু প্ল্যান করে আসিনি। আর এই যে এই দোকান থেকে সব মিলিয়ে নিয়ে নেওয়া হলো। বাজার হয়ে গেছে সব, এখন সোজা বাড়ি। আর এদিক ওদিক তাকাবো না। সূর্যি মামা উঠে গেছে। চলো, গরম লাগছে এখন। বাজে 10টা। এই বাড়ি এলাম, আর মা ভোগের সমস্ত জোগাড় জান্তি করে ফেলেছো। তুমি তো এক একটা জিনিস এক এক সময় আনতে বলছো। তুমি তো লিস্টিতে লেখো না সব। মা এখন বেগুন আনতে গিয়ে এতটা লেট হয়েছে, নাহলে একটু তাড়াতাড়ি আসতাম। এনেছি বাড়ির পাশেই। এখন আমি ফ্রেশ হব। ফ্রেশ হয়ে ভাই এখানে ফল আর ফুলের মালাগুলো আলাদা আলাদা করে রাখছে। তারপরে আমি ফ্রেশ হব। ফ্রেশ হয়ে ঠাকুর ঘর সাজাতে বসবো। প্রত্যেকবারই একটুখানি সাজিয়ে দিই, বেশি না, যতটা পারা সম্ভব। প্রত্যেকবারই সাজিয়ে দিই, 3টে বোধহয়। প্রত্যেকবারই সাজিয়ে দিই, ওই সামান্য, যতটুকু আমার দ্বারা সম্ভব ততটুকুই। সেরম বেশি কিছু না। বাট ইচ্ছে আছে জীবনে, বুঝছো মা, আমার ইচ্ছে আছে জীবনে কখনো যখন ভগবান সময় সুযোগ সুবিধা 3টেই করে দেবেন, পুরোহিত দিয়ে পুজো করার। বাবা লোকনাথের হয় মা? হয় না? হয় না, কেউ করে না, কেউ করে না। হ্যাঁ, চাকলাধামে গেলে জিজ্ঞেস করবো। গড়িয়ার মন্দিরের চেয়ে চাকলাধামের মন্দিরের ফেসিলিটি বেশি। মানে লোকজন কথা বলে, ওখানে তো বাবা ফটো নেওয়া যাবে না, এই করা যাবে না, এই 2 মিনিটের বেশি বাবার সামনে দাঁড়ানো যাবে না। কিন্তু চাকলাধামে তা না, তাই না? চাকলাধামের সিস্টেম খুব সুন্দর। হ্যাঁ, গড়িয়াতে তো ফটোও তোলা যাবে না, যদিও আমার কাছে আছে, কিন্তু আমি আর লাগাইনি সোশ্যাল মিডিয়াতে, কেননা মন্দিরের বিশ্বাস না করেছে আমাকে, তাই আমি লাগাইনি। বাট তাছাড়া হ্যাঁ, চাকলাধাম তো বাবার জন্ম। যদিও একটা বড় লিগেল, মা বাবাকে নিয়েও মামলা আছে। বাবার জন্ম চাকলায় না কচুয়ায়, বুঝো তো বাবু। আমি ফ্রেশ হয়ে বসে পড়েছি ঠাকুর ঘরে। মায়ের দায়িত্ব হচ্ছে ভোগ আর ভোগ রান্না করার, আর আমার দায়িত্ব হচ্ছে ঠাকুরকে সুন্দর করে সাজাবার। তো আজকে যেহেতু লোকনাথ বাবার তিরোধান দিবস, একটা আলাদা আসন করেই ঠাকুরকে বসানো হয়। তো সেই সবের পেছনে যে সুন্দর করে সাজাবো সেগুলোই করব। তো
তো কি করে প্রত্যেকবারই করি নিজের মন থেকেই, যখন যেটা মনে আসে সেটাই করি। তো চলো এই বছরেরটা এখন শুরু করা যাক। মা এখানে বাবা লোকনাথকে আগে স্নান করিয়ে দিচ্ছেন একটু দই, দুধ, মধু এই সব দিয়ে। তারপরেই প্রধান কাজ ঘট বসানো। ঘটে কিন্তু আম্রপল্লবী দেওয়া হয়। কথিত আছে আমাদের হিন্দু ধর্মে কিন্তু ঘটেই হয় ভগবানের প্রাণ প্রতিষ্ঠা। যদিও সবাই স্বস্তিক চিহ্ন আঁকে, কিন্তু আমার মা ছোটবেলা থেকেই দেখেছি 5টা সিঁদুরের ফোঁটা দেয়। এটাতেও কিন্তু শুভ সাইন বলেই ধরে নেওয়া হয়। আর ঘটে 5টা কি 7টা অম্রপল্লব দেওয়া চলে। আর জানো তো, আমরা একটা পদ্ম দিয়েছি, আর যে কোনো ফল দিতে হয়। এই বছর দেওয়া হলো আম। আর এই ঘটের ফলটা কিন্তু যে কোনো পশুকে দেওয়া হয়। আমাদের বাড়িতে কোনো পোষ্য নেই, থাকলে হয়তো সেই পোষ্যকেই দেওয়া হতো। তাই ভাই পরে বেরিয়ে রাস্তায় কয়েকটা গরু পেয়েছিল, তাদেরকে এই ফলটা প্রসাদ হিসেবে দিয়েছে। মনে হলো যেন সত্যি সত্যিই ভগবান আমাদের বাড়িতে এসে প্রসাদ গ্রহণ করেছে। এই ছোট্ট ছোট্ট অনুভূতিগুলোই বিশ্বাস করিয়ে দেয় যে ভগবান চিরন্তন, পৃথিবীতে যা আছে ছিল থাকবে সব সময়। আর এই যে মা ঘট স্থাপিত করে দিয়েছে, আমি এখন বাকি ভোগটুকু সাজিয়ে দিচ্ছি। একটু পান সুপুরি, মিশ্রি মাখন তো মাস্ট। ভগবান কিন্তু মাখন, মিশ্রি, ডাবের জল, তালশাঁস আর একটু আমিত্তি আর অনেকটা ভক্তি, এইটুকুতেই উনি সন্তুষ্ট। উনি কিন্তু বলে গেছেন, রনে বনে জলে জঙ্গলে এখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি ঠিক রক্ষা করব। আর ঠিক তাই, আমার এত বছরের জীবনে আমি কিন্তু জীবনের প্রতিটি পদক্ষেপে দেখেছি বাবা লোকনাথ আমার সহায় হয়ে রয়েছেন। ওনার আশীর্বাদের হাত আমার মাথায় সব সময় পেয়েছি। আমার জীবনটা সত্যি এক অলৌকিক ঘটনা। 11 বছর বয়সে মৃত্যুর সাথে যুদ্ধ লড়ে যখন জীবনটা পেয়েছিলাম, তখনও কখনো বুঝিনি জীবনে এই জায়গায় এসে দাঁড়াবো। আজকে আমি যেখানে আছি, যা করছি, যতটুকু করছি, তা ভগবান না সহায় থাকলে কিছুতেই হতো না। আমি একদিন তোমাদেরকে বিস্তারে সবটুকু বলবো, আজ না হয় এইটুকুই থাকুক। কখনো ভাবিনি 11 বছর বয়সে 55% পার্শালি পার্মানেন্টলি ডিসেবলড হয়েও এরমভাবে দিল্লির মতো রাজ্যে দাপিয়ে বেড়াবো। এটা ভগবানের আশীর্বাদ না তাহলে কি? যাক গে সেসব কথা। আজকে নিজের ভক্তি ভরে ভগবানকে একটু ভোগ প্রসাদ রান্না করে দিয়ে মা এবার পুজো দেবে। এই যে পুজো এবার শুরু হলো বলে। আর চাকলাধামে তো ভীষণ বড় উৎসবের দিন, কচুয়াধামেও তাই। বাবার জন্মস্থান চাকলা না কচুয়া, এই নিয়ে কিন্তু বিশাল মামলা হয়েছে। যদিও মামলার রূপান্তর হয়েছে কচুয়াধামই বাবার বাড়ি, কিন্তু আমাদের বিশ্বাস বাবা চাকলাধামেও হয়তো জন্মগ্রহণ করেছিলেন। সে কি আসলে ছিল কি না তা এখন বলা খুবই মুশকিল। যদিও কোর্টের রায় আমাদেরকে মেনে নিতেই হবে, কিন্তু বাবা তার শেষ নিঃশ্বাস নিয়েছিলেন, বলা যেতে পারে সমাধি গ্রহণ করেছিলেন বাংলাদেশের বারদি আশ্রমে। আমার খুব ইচ্ছে জীবনে যেন একবার বাংলাদেশে যেতে পারি, বারদি আশ্রমে গিয়ে বাবাকে একটু দেখে আসতে পারবো, বাবার সেই অলৌকিক ঘটনাগুলো যেখানে ঘটেছে। জানি না এই ইচ্ছে কোনোদিনও পূরণ হবে কি না। এখন প্রেজেন্ট জিওপলিটিক্যাল সিচুয়েশন যেই পর্যায়ে গেছে, এই স্বপ্নটা হয়তো স্বপ্নই থাকবে। কিন্তু বাবা যদি চান, তাহলে সত্যিই আমার স্বপ্নটা হয়তো একদিন বাস্তবে রূপান্তর হবে। আমার এটা দৃঢ় বিশ্বাস, আমাদের জীবনে যা হওয়ার আছে তা আগে থেকেই নির্ধারিত, এবং তা আমাদের জন্য সবচেয়ে বেস্ট ডিসিশন। আমরা এই পৃথিবীর ধরাধামে এসেছি একটা কোনো কাজ নিয়ে। যার যেই কাজ, সেই কাজ যতক্ষণ না সম্পন্ন হচ্ছে, আমাদের এই পৃথিবী থেকে মুক্তি নেই। কিন্তু আমাদের এটা বিশ্বাস করা দরকার যে ভগবান আমাদের সহায় আছেন। এই জাস্ট পুজো শেষ হলো, এখন বাবাকে ভোগ দেওয়া হয়েছে। ভোগ তো আগেই দেওয়া হয়েছিল, বাবার খাবারের জন্য ওই ঘরটা আমরা ছেড়ে আসলাম আর কি, দরজা লাগিয়ে দিলাম। তো ভক্তি ভরে যতটা পেরেছি ততটাই করেছি। আশা করছি আমার বাবার ভালোই লাগবে। উনি তো সমস্তখানে আছেন, রনে বনে জলে জঙ্গলে, যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, আমি রক্ষা করিব, এটা ওনারই বলা কথা। এবং সত্যি আমি আমার জীবনে অনেক ইনস্টেন্সেস পেয়েছি যেখানে উনি সত্যিই আমার হাত ধরে আমাকে জীবনের প্রত্যেকটা কঠিন মুহূর্তকে ফেস করার স্ট্যামিনা দিয়েছেন। মানে এই যে কারেজটা, যে আমার সামনে যাই হয়ে যাক আমাকে এটা ফেস করতেই হবে, এই বাধাটাকে আমাকে অতিক্রম করতেই হবে, এই বিশ্বাস, এই ভরসাটা আমি বাবার থেকে সব সময় পেয়েছি। তার জন্যই আমি সবসময় বলি যে আমার বাবা লোকনাথ বাবা, আমার নিজের বায়োলজিক্যাল ফাদার আমি
বেঁচে আছি, মরে গেছি, কিভাবে আছি, কিভাবে থাকবো। 23 বছর বয়সে একটা মেয়ে দিল্লির মতো শহরে, তখন জাস্ট নির্ভয়া রেপ কেসটা হয়েছিল দিল্লিতে, তার কিছু বছর পরেই আমি দিল্লি এসেছিলাম। সো হি ওয়াজ নট বদার্ড। সো সেই কঠিন মুহূর্তগুলোতে, এমনকি এখনও জীবনের সমস্ত কঠিন মুহূর্ততে আমি এই বাবা লোকনাথকে এক ডাকে স্মরণ করি। তো আমি তো দেখি যে মানে প্রবলেমগুলো আস্তে আস্তে হাপিস হয়ে যায়, এটাই হয়তো জীবন। উনি যা লিখে রেখেছেন সেটাই ফেস করতে হবে আমাদেরকে। বা ঠাকুরকে আমি এটুকুই বলি যে সমস্ত কঠিন পরিস্থিতিতে যেন আমাদের মানসিকতা এবং বুদ্ধি লোপ না পায়, আমরা যেন সেটাকে ফেস করার সৎ সাহসটুকু থাকে এবং ঠিক সৎ বুদ্ধিটা যেন সেই মুহূর্তে কাজ করে। এই দুটো যদি থাকে তাহলে সব বাধা বিপত্তি আমরা অতিক্রম করব, তাই না বলো? আজকে ফুলের বাজার থেকে এরকম এক গোছা রজনীগন্ধা নিয়ে এসেছি, যা সুন্দর গন্ধ, সন্ধে হলেই মম করবে। আর এইটা অ্যাকোয়ারিয়ামের ওপর রেখে দিয়েছি। এইখানে আমার মা একটা অ্যাস্থেটিক কর্নার গড়ে তুলেছেন। আর এই যে আমার মা, ওনার অবস্থা কাহিল না, সকালবেলা থেকে ভোগ রান্না করছে টুকুটুকু, ওই দেখো টুকুটুকু করে দিয়েছে। হ্যাঁ, আমিও বাজার করে দিয়েছি, সাজিয়ে দিয়েছি। আমারও প্রশংসা করো মা। তোমার একমাত্র সাগরেদ এই দিকে, এই দেখো ওই দিকে না, তোমার সাগরেদ এই দিকে, তাই তো? ওই সাগরেদটা ঘুমিয়েছে এসে বাজার করে। আমিও তো করেছি মা। চলো চলো, এই যে বাবা, ভালো আছেন বাবা? কেমন আছেন বাবা? খেয়েছেন বাবা? বাবাকে লিটারালি আমি রক্ত মাংসের বাবা ভাবি, তাই না মা? এটা আমার বাবা। বাবা খেয়েছো তো? পেট ভরে খেয়ে নিয়েছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠাকুরের সব ভোগ আমাদের বাটিতে নিয়ে নিয়েছি। আমার মা এত কিছু রান্না করেছিল, বাবারে বাবা। আমি ডাবের জল খাই না। লোকনাথ বাবার প্রসাদের মধ্যে প্রধান হচ্ছে ডাবের জল, মিছরি আর মাখন, তাল শাঁসও। তো ডাবের জল এখন খেতেই হবে, জানি না কেমন খেতে, আই ডোন্ট লাইক ইট। দেখা যাক কিরকম। কম্পারেটিভলি বেটার, অন্যান্য সময়ের থেকে কম্পারেটিভলি বেটার। বাবা প্রসাদ করে দিয়েছে, সব ভালো হবে খেতে, অ্যাকচুয়ালি বেটার। তুই অল্পই পাবি এখন। আমার মা কাজ করতে করতে কাহিল হয়ে পড়েছে। কি গো মা, এই দেখছো বন্ধুরা, কাজ করেই যাবে, আমাকে কোনো কাজ করতে দেবে না। আমাকে বলেছিল বোতল ভরতে, আমি বোতল ভরতে গেছিলাম, আমাকে তারপরে গালি দিয়ে বার করে দিয়েছে। এখন নিজেই সব করবে। ও মা, আমি বাসন মাজতে পারি? হ্যাঁ দেবে? আমি এটাও পারবো, আমি এটাও করে দেবো। ক্যামেরার ভেতর ঢুকে যাচ্ছে। দেবে মা? আজকে কোনো কথাই বলবে না। এই আমার মায়ের এক বড় দোষ, আমি এর পরের থেকে আর বাড়িতে কোনো পুজো কিচ্ছু করবো না, কোনো ওকেশনই রাখবো না। আমার মাকে যদি সব কাজ নিজেকেই করতে হয়, ঠিক করে নিজেই মাতঙ্গিনী হাজরা, মিসেস ইন্ডিয়া, বলে নিজেই যা পারবে করবে, আমি কিচ্ছু করবো না। এখন বাড়িতে কোনো ওকেশনই রাখবো না আমি এই একদম ডিটারমাইন্ড হয়ে গেছি আজকে। ঘড়িতে বাজে এখন 6:30, ওই যে আমার পেছনে ঘড়ি। আর আমাকে এখন বেরোতে হবে। আমি তোমাদের কয়েকদিন আগেই বলেছিলাম ব্যাঙ্গালোরে একটা কাজ একটু টলমলো চলছে, তো ওইটা একদম ফাইনাল স্টেজের টলমলো কি, ওটা মাছ নদীতেও না, মাছ সমুদ্রে গিয়ে এরম করে টলছে। আগে তো তাও তীর দেখা যাচ্ছিল, এখন মাছ সমুদ্রে গিয়ে পুরো এরম টলছে। তো জানি না কি হবে, তার জন্য একটা আর্জেন্ট মিটিং আছে, তো তার জন্য আমাকে অফিসে যেতেই হবে, ভার্চুয়াল মিটিং। তার জন্যই আমি জামা পরে চলে যাচ্ছি, না হলে এরকম অফিসিয়াল মিটিংয়ে এইসব ক্যাজুয়াল ড্রেস পরে যাই না। বাট আমার ল্যাপটপটা যেহেতু একটু ভাঙা, ক্যামেরার জায়গাটা, ওই একটা আর্গুমেন্ট হতে হতে আমার ল্যাপটপটা জোরে মারা হয়েছিল অফিসেই, বন্ধুদের মধ্যেই, তো ওটা একটু গেছে। তো তার জন্য আমি অফ রাখি, ক্যামেরা অফ রাখি, তো আমাকে কেউ দেখতে পাবে না, আমার আওয়াজটাই শোনা যাবে। তো তার জন্যেই এই জামা পরেই চলে যাচ্ছি, ক্যাজুয়াল ড্রেসেই চলে যাচ্ছি। আর সমস্ত কাজ টাজ করে, মানে ঠাকুরের বাসন সব ঢুকিয়ে, আমাদের বাসন সব ঢুকিয়ে, মা এখন একটু আরাম করবে। একদিকে ভালোই হয়েছে, ভগবানও মাকে বলছে যা, সব করা হয়েছে, এখন তোর ছেলেমেয়ের কাজে যাবে, আর তুই একটু আরাম কর, বুঝেছো? আমার মাটা বিধ্বস্ত হয়ে গেছে গো, ওই দেখো আমার ভালো মাটা। ও বাবা রে, এখন মা একটু ফ্রেশ হবে, ফ্রেশ হয়ে সন্ধ্যা দেবে। যেহেতু বাবা আজকে এখানেই থাকবেন, কালকে উপরে উঠবেন,
তো এখানে সন্ধেবেলায় সন্ধে বাতি দেবে মা। তো তারপরে আমি জানি না কখন আসবো, দেখা যাক কি হয়। তো চলো 6:30 বাজে, অফিসে যাব, চলো যাই। বিকেলের আকাশটা কি সুন্দর দেখো, মনেই হচ্ছে না জ্যৈষ্ঠ মাস এটা। আর ওই যে আমার মাকে দেখা যাচ্ছে টাটা করছেন ঠাকুরঘর থেকে। আর এরপরে পৌঁছে গেলাম অফিসে। প্রচুর চেষ্টা চালানো হলো যাতে প্রবলেমটা সলভ হয়, কিন্তু না, তা এখন হওয়ার না। অফিসে এসেছিলাম, এখন যাচ্ছি এয়ারপোর্ট। যে ঝামেলাটা হয়েছে ওটা কিছুতেই সলভ হচ্ছে না। তো আমার যে বন্ধুটা আছে ও যাচ্ছে ব্যাঙ্গালোর, আজকে রাতের ফ্লাইটেই যাবে, তো ওকে ড্রপ করতে যাচ্ছি, তারপরে যাব বাড়ি। চলো আর কি। দিল্লি এয়ারপোর্ট হচ্ছে ওয়ান অফ দ্য ফাইনেস্ট এয়ারপোর্ট, কি যে সুন্দর। আর এই দূর থেকে ঝিকিমিকি আলোগুলো আমাকে যেন টানে। আর ওই দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে নিউ এটিসি এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার। আর পুরো বিল্ডিংটা এখন তিরঙ্গার রঙে, যা ভালো লাগে দেখতে। এই টাওয়ারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যাতে আকাশে কোনো রকম ট্রাফিক জ্যাম না লাগে তার সব দায়িত্ব এনারাই নেন। তাছাড়াও অন্যান্য কত কমপ্লিকেশনস আছে যেগুলো এই এটিসি টাওয়ার থেকেই হ্যান্ডেল করা হয়। আমাদের চোখে যেটা দেখা যায় না তার মানে তো এই না যে প্রবলেম আসে না। ঘড়িতে বাজে প্রায় 11:15, এই বাড়িতে এলাম। আর এই দেখো আমার ভাইও গেছিল আমার সাথে, তোমার জন্য নিয়ে এসছে মা বজরংবলীর প্রসাদ। ওই অফিসের পেছনে আছে না হনুমানজির মন্দির, শনি মন্দির, লক্ষ্মী মা, শিব ঠাকুর, ভাই ওখানে গেছিলো আজকে মঙ্গলবার না, তো ওর টিকাও পড়েছিল, টিকাটা এখন চলে গেছে বেচারা। ওকে একটা কলা দিয়েছে, কলাটা সবার জন্য এনেছে। তুমি শিখিয়েছিলে না ছোটবেলায় ভাগ করে খেতে হবে, যদিও ভাই অন্য কাউকে দিক না দিক। ও মা তুমি গল্পে আছো না? মাছের খাবার তো আনতেই হবে, মাছের খাবার শেষ পথে। আর এই যে কিলবিল 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 করছে। তাড়াহুড়ো করে তো অফিসে গেলাম, অফিসে যে কারণে গেলাম সেই প্রবলেম সলভ তো হয়নি। তোমাদেরকে অফিস থেকে বেরোবার সময় বললাম যে আমার বিজনেস পার্টনার রাতের ফ্লাইটই উড়ে যাচ্ছে। আদৌ ওখানে গেলে সলভ হবে কিনা সেটাও জানি না, দেখা যাক। ক্রমশ প্রকাশ্য। আর এইসব অফিসের কাজ উঁচু নিচু উঁচ নিচ হতেই থাকে, মানে ওপর নিচে না হলে এটা থোড়ি না অফিস, তাও আবার উকিলের অফিস। দেখো সব কিছু তো আমাদের হাতে থাকে না, গভর্নমেন্ট পলিসিস আয়ে দিন চেঞ্জ হচ্ছে, প্লাস প্রচুর মাঝে অনেক প্রসেস থাকে, অনেক লোকের হাত ধরে তারপরে ঠিক জায়গায় যেতে হয়। তো ও চলতেই থাকে, ওটা নিয়ে আমার টেনশন নেই। হ্যাঁ একটু টেনশন তো থাকবেই, কাজের ব্যাপার একটু টেনশন তো থাকেই, বাট নিজের ফ্যামিলির ওপরে বিপদ বা নিজের ওপরে বিপদ এরকম কিছুই না। তো এই ছিল। আর টায়ার্ড হয়ে গেছি, বেশ টায়ার্ড হয়ে গেছি। মা ডিনারে কি খিচুড়ি প্রসাদ? হ্যাঁ দারুণ দারুণ, একদম লাজবাব হয়েছিল। রঞ্জিতকেও দিয়েছি প্রসাদ, ও খেয়ে নেবে। ফল আর মিষ্টি, ফল তো খেতে ভালোবাসে। তো এই হচ্ছে গল্প। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। বাবা লোকনাথের তিরোধান দিবসে ভাবিনি যে অফিসে যাব, কিন্তু কাজের জন্য তো কাজ সবার আগে, তাই না? ঠাকুরও বলেন যে কাজ সবার আগে। তো এই ছিল আজকের দিনটা। আশা করছি তোমাদের আমাদের পুজো ভালো লেগেছে, আজকের ব্লগটাও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই করে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সবার সাথে একটা নতুন দিনে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ কিন্তু তোমরা সবাই খুব 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 ভালো থেকো, নিজের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল রেখো। গুড নাইট, বাই 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 বাই।